বাংলাদেশ আওয়ামী লীগের যেখানে জনসভা থাক, যেখানে নির্বাচন থাক, আমি সেখানে নৌকা প্রচার করতে যাই। আমরা দেখছি এক ভাই এখানে অনেক সুসজ্জিত হয়ে এসেছেন, আওয়ামী লীগের একনিষ্ঠ ভক্ত, তিনি বিভিন্ন জায়গায় যান নৌকা মাথায় নিয়ে। আমরা একটু তার সাথে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী। কোথায় থাকেন আপনি? আমি শৈলতপুর থেকে এসেছি। আপনাকে দেখছি সেজে গুজে আসছেন, আজকে উপলক্ষে নাকি আপনি এমনি থাকেন? বাংলাদেশ আওয়ামী লীগের যেখানে জনসভা থাক, যেখানে নির্বাচন থাক, আমি সেখানে নৌকা প্রচার করতে যাই। আমার বক্তব্য একটা, 16 কোটি মানুষ নৌকায় ভোট দিয়ে জয়ন্তী শেখ হাসিনাকে সংসদে বসেছে, জয়ন্তী শেখ হাসিনার উন্নয়ন কাজ এগিয়ে নিচ্ছে, আমি সেটা বলতে এসেছি। আপনাকে দেখি যে ঘুরতেছেন, আপনি মূলত এগুলোই করেন না কাজও করেন? না, আমি এগুলোই করি। সারা বাংলাদেশ আওয়ামী লীগের যেখানে জনসভা থাক, যেখানে নির্বাচন থাক, আমি সেখানে যাই। চলেন কিভাবে? নেতা কর্মীরা খুশি হয়ে সম্মানী করে ওই আরো চলি। বাড়ি কোথায় বললেন? শৈলতপুর। শরীয়তপুরের ভাই, তিনি আওয়ামী লীগকে এত বেশি ভালোবাসেন যে তিনি এটাকে নেশা পেশা সব হিসেবে নিয়ে নিয়েছেন। যেখানে অনুষ্ঠান হয়, যেখানে আওয়ামী লীগের সভা সমাবেশ থাকে, সব জায়গায় কিন্তু তার উপস্থিতি আমরা লক্ষ্য করি। আমরা দেখি যে এরকম দলের কিছু ভক্ত রয়েছে যারা সভা সমাবেশ হোক, আন্দোলন সংগ্রাম হোক, সবার সামনের কাতারে কিন্তু থাকে। বছর ধরে যে নেতৃত্ব দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ আজকে একটি ঐতিহ্যবাহী দল, এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী দল, এবং সেই হিসেবে আমরা মনে করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথে দল পরিচালিত হচ্ছে, দেশ পরিচালিত হচ্ছে এবং দেশ উন্নয়ন এবং অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। দেশ এগিয়ে যাচ্ছে দৃশ্যমান, উন্নয়ন হচ্ছে দৃশ্যমান। এখন যদি চাওয়ার থাকে তাহলে সরকার প্রধানের কাছে আপনাদের চাওয়া কি? আমাদের সরকার প্রধানের কাছে এটাই আমরা চাওয়া, যে উন্নয়নটা হচ্ছে এটার যেন ধারাবাহিকতা বজায় থাকে, এই আমাদের চাওয়া। কারণ আজকে আমরা স্বাভাবিক উত্তরা থেকে এই শাহবাগ আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এক মেট্রো রেল উদ্বোধনের কারণে আমরা আধা ঘন্টায় উত্তরা থেকে শাহবাগ আসতে পেরেছি। এই জন্য আমার চাওয়া যে উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাক। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে দল যখন করেন, সেই দলটা যদি সাফল্য অর্জন করে তাহলে অনুভূতিটা কেমন হয়? আজকের এইখানে উপস্থিত হতে পারে কেমন লাগছে? আসলে 75 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেভাবে নেতৃত্ব দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা আসলে এত গর্ব আমাদের লাগতেছে যে আমরা যেদিকে তাকাই শুধু উন্নয়ন আর উন্নয়ন। আমার নেত্রীর কাছে, মাননীয় নেত্রীর কাছে আকুল আবেদন থাকবে, যারা আমরা তৃণমূল আছি আমরা যথেষ্ট ভালো আছি এবং দল আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে। অনেক ধন্যবাদ। আসলে শুনছিলেন যে প্রত্যেকেই তার যার যার অবস্থান থেকে তাদের ভালোবাসা, তাদের যে চাওয়া পাওয়া সেগুলো বলছিলেন। আমরা রয়েছি, আরও দেখানোর চেষ্টা করব। তবে আমি একটু বলে দিতে চাই যে এই সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমাবেশের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে সফল।